তব কথামৃত তপ্ত জীবনম কবিভৃতাং কলমশাপহম শ্রবণমঙ্গলং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। নমস্কার, সৎপ্রসঙ্গ চ্যানেলে আজ আমরা জানব ভগবানকে লাভ করতে গেলে কি ভক্তি অবশ্যই দরকার। সেই সম্পর্কে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে বিজয় নামক একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, মহাশয়, ঈশ্বরকে লাভ করতে গেলে, তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয়? শ্রী শ্রী রামকৃষ্ণ: হ্যাঁ, ভক্তি দ্বারাই তাকে দর্শন হয়, কিন্তু পাকা ভক্তি, প্রেম ভক্তি, রাগ ভক্তি চাই। সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে। যেমন ছেলের মার উপর ভালোবাসা, মার ছেলের উপর ভালোবাসা, স্ত্রী স্বামীর উপর ভালোবাসা। এ ভালোবাসা, এ রাগ ভক্তি এলে স্ত্রী, পুত্র, আত্মীয় কুটুম্বদের উপর সেই মায়ার টান থাকে না, দয়া থাকে। সংসার বিদেশ বোধ হয়, একটি কর্মভূমি মাত্র বোধ হয়। যেমন পাড়া গাঁয়ে বাড়ি, কিন্তু কলকাতা কর্মভূমি। কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম করার জন্য। ঈশ্বরের ভালোবাসা এলে সংসার শক্তি, বিষয় বুদ্ধি একেবারে যাবে। বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে তাকে দর্শন হয় না। দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে, হাজার ঘষো, কোনো রকমেই জ্বলবে না। কেবল একরাশ কাঠি লোকসান হয়। বিষয়াসক্ত মন ভিজে দেশলাই। শ্রীমতী রাধিকা যখন বললেন, কৃষ্ণময় দেখছি, সখীরা বললে, কই, আমরা তো তাকে দেখতে পাচ্ছি না, তুমি কি প্রলাপ বকছো? শ্রীমতী বললেন, সখী, অনুরাগ অঙ্গন চোখে মাখো, তাকে দেখতে পাবে। এই অনুরাগ, এই প্রেম, এই পাকা ভক্তি, এই ভালোবাসা যদি একবার হয়, তাহলে সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয়।